পুরো মধ্যপ্রাচ্য জুড়েই একটা নতুন ডাইমেনশনে নতুন একটা টেনশন কিন্তু অ্যারাইজ করছে। ডোনাল্ড ট্রাম্পের ছেলের বিয়ে, সেই বিয়েতে ডোনাল্ড ট্রাম্প তিনি যাননি বিয়ের অনুষ্ঠানে, সরকার পরিচালনার দায়িত্বে ব্যস্ত আছেন। ইরান নিজেদের জাতীয় অধিকার প্রশ্নে কোনো আপোষ করবে না। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। আলোচনা করব ইরান আর মার্কিন যুক্তরাষ্ট্রের যেই টানাপোড়েন, সে টানাপোড়েন নিয়ে, এবং একটা বড় শঙ্কা তৈরি হয়েছে যে আবার হয়তো দু একদিনের মধ্যে যুদ্ধ বেঁধে যায় কিনা, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কেন এই আশঙ্কা করা হচ্ছে সেটি হলো, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী যেই ব্যক্তিটি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প, সেই ডোনাল্ড ট্রাম্পের ছেলের বিয়ে, সেই বিয়েতে ডোনাল্ড ট্রাম্প তিনি যাননি বিয়ের অনুষ্ঠানে। বলেছেন যে তিনি সরকারি কাজে ব্যস্ত আছেন, সরকার পরিচালনার দায়িত্বে ব্যস্ত আছেন। এই বিষয়টা থেকে বোঝা যায় যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র এখন ইরান যুদ্ধের ব্যাপারে একটা খুব স্পর্শকাতর সময় অতিক্রম করছে, যেটি বিভিন্ন গণমাধ্যমের খবরেও বলা হচ্ছে। এবং এই সময়ের মধ্যে এখন আমি যখন এই ভিডিওটি করছি তখন পাকিস্তানের ফিল্ড মার্শাল সেনাপ্রধান আসিম মনির তিনি কিন্তু তেহরানে রয়েছেন, এবং তেহরানে তিনি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে তিনি বৈঠক করেছেন। এবং সেখানে এই যে উত্তেজনা, সেই উত্তেজনা প্রশমনের জন্য দুপক্ষ কাজ করছে। এটি বলা হচ্ছে পাকিস্তান তো অনেক আগে থেকেই মধ্যস্থতাকারী হিসাবে কাজ করছে, কিন্তু এই যে সময়টার কথা বলছি, সেই সময়টা একটা স্পর্শকাতর সময় বলা হচ্ছে। এই কারণে আপনারা গুরুত্বটা বোঝেন যে মার্কিন প্রেসিডেন্ট তার ছেলের বিয়েতে যাননি, এই কাজে ব্যস্ত, তিনি হোয়াইট হাউসে অবস্থান করছেন। তার যেই বিয়ের যে অনুষ্ঠান, সেখানে তিনি যেতে পারেননি। তো এই বিষয়টাই কিন্তু একটা জিনিস, এবং পেন্টাগনের কর্মকর্তারাও অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে মধ্যপ্রাচ্যের যে সৈন্য, তাদেরকে কিছু রদবদল করা হয়েছে, সৈন্যের সংখ্যা কমিয়ে আনা হচ্ছে, এটা একটা বিষয়। একটু আমরা যদি এ বিষয়ে যেই খবর প্রকাশিত হয়েছে, সেখানে বলা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির স্থানীয় সময় শুক্রবার নিশ্চিত করেছেন সরকার পরিচালনার সঙ্গে সম্পর্কিত পরিস্থিতির কারণে তিনি তার ছেলের বিয়েতে উপস্থিত থাকবেন না এবং ওয়াশিংটনেই অবস্থান করবেন। তার এই সিদ্ধান্ত পরিস্থিতি একটি সংবেদনশীল পর্যায়ে পৌঁছানোর গুঞ্জনকে আরও উস্কে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট চলতি সপ্তাহের আলোচনাকে নতুন করে হামলা শুরু হওয়া এবং যুদ্ধ অবসান চুক্তিতে পৌঁছানোর মধ্যকার একটি সীমারেখা বলে মন্তব্য করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই সতর্ক করে বলেছেন, আসিম মনিরের এই সফরের মানে এই নয় যে আমরা কোনো টার্নিং পয়েন্ট বা চূড়ান্ত কোনো পরিস্থিতিতে পৌঁছে গেছি, কারণ দুই পক্ষের মধ্যে এখনও গভীর ও উল্লেখযোগ্য মতভেদ রয়ে গেছে। ইরানের শীর্ষ আলোচক ও দেশটির পার্লামেন্টারি স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ আলোচনা চলাকালে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরকে বলেন, যুদ্ধ অবসানের আলোচনা যুক্তরাষ্ট্র কোনো সৎ পক্ষ নয়। ইরান নিজেদের জাতীয় অধিকার প্রশ্নে কোনো আপোষ করবে না। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে। চলমান কূটনৈতিক তৎপরতা নিয়ে আল জাজিরার তেহরান প্রতিনিধি রসুল সেরদার আতাস বলেন, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরের তেহরান সফরটি নিজেই এই আলোচনার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতির লক্ষণ। আতাস আরও জানান, আরাকচি শান্তি আলোচনার সার্বিক পরিস্থিতি নিয়ে তুরস্ক, ইরাক, কাতার ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গেও টেলিফোনে কথা বলেছেন। তেহরান থেকে আতাস বলেন, আমরা যা দেখছি তা হলো বিভিন্ন মাধ্যমে একযোগে একটি বহুমুখী কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে, তবে এখনই কোনো বড় ধরনের অগ্রগতি বা সাফল্য নাও আসতে পারে বলে সতর্ক করেছেন তিনি। এই খবরের খবরটা যেই তথ্যগুলো আসলো, সেটি কিন্তু একটা পরিস্থিতির একটা বর্ণনা পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে, এবং পরিস্থিতিতে খুবই স্পর্শকাতর জায়গায় আছে সেটি পরিষ্কারভাবে বোঝা যায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ ইরান, তুরস্ক, তারপরে হচ্ছে কাতার, বাহরাইন, এসব দেশগুলোর সাথে আলোচনা করছেন, পাশাপাশি জাতিসংঘের মহাসচিবের সাথে টেলিফোনে কথা বলেছেন। তার মানে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন, বা ডোনাল্ড ট্রাম্প এমন একটা হুমকি দিচ্ছেন, যেটার কারণে এখন নতুন করে এই যে যুদ্ধের আশঙ্কা, সেই যুদ্ধের আশঙ্কার মধ্যে ইরান যদিও বলছে যে তারা তাদের যেই দাবি দেওয়া, তাদের যে অবস্থান, সেই অবস্থান থেকে খুব বড় পরিসরে তারা সরে যাবে না, কিন্তু এই যে একই সাথে শান্তি আলোচনা চালিয়ে যাওয়া এবং পরিস্থিতি যেন নতুন করে উত্তপ্ত না হয়, সেটির দিকে যে একটা মনোযোগ, সেটি কিন্তু চেষ্টা করছেন। এই পরিস্থিতি আসলে
এখন একটা নতুন পরিস্থিতি যে তৈরি হচ্ছে, যে আমি যেটি বলছিলাম যে বিভিন্ন খবরে বলছে যে মধ্যপ্রাচ্য থেকে সৈন্য রিঅ্যারেঞ্জ করা হচ্ছে, সৈন্য একদিকে কমানো হচ্ছে, পাশাপাশি কাউকে প্রত্যাহার করা হচ্ছে, নতুন করে সৈন্য পাঠানো হচ্ছে। এটি কিন্তু একটা বড় বার্তা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। পাশাপাশি দেখেন, মাত্র গতকালকেই কিন্তু মার্কিন যে গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড তিনি পদত্যাগ করেছেন, এইটা একটা বার্তা। পাশাপাশি এই যে ডোনাল্ড ট্রাম্প বলছে যে ছেলের বিয়েতে যাচ্ছেন না, আবার এদিক দিয়ে আসিম মনির তিনি তেহরানে অবস্থান করছেন, মধ্যস্থতা করার চেষ্টা করছেন। তার মানে সব মিলিয়ে নতুন করে একটা হামলার আশঙ্কা হয়তো তৈরি হয়েছে, এবং সেই জায়গায় যাতে আলোচনাটা কন্টিনিউ করে সেই চেষ্টা অনেকের তরফ থেকে করা হচ্ছে। ইরানও সেই কূটনৈতিক তৎপরতায় সাড়া দিচ্ছে, জোরালোভাবেই সাড়া দিচ্ছে, কিন্তু সাড়া দিলেও তারা একই সাথে বলছে যে এখনও মতপার্থক্য অনেক গভীর পর্যায়ে রয়ে গেছে। ইরান কোনোভাবেই তাদের যে পারমাণবিক কর্মসূচি, যেটি ডোনাল্ড ট্রাম্পের মূল যে মাথা ব্যথার কারণ, যেটি নিয়ে তিনি মূলত বলছেন যে পারমাণবিক কর্মসূচি থেকে একেবারে সরে আসবে ইরান এই কাজটা করবে না, যেটি যতটুকু বোঝা যায়। কারণ আজকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে যেই বার্গেনিংয়ে যাচ্ছে, বা মার্কিন যুক্তরাষ্ট্র যতটুকু বা ইরানকে এখন মানে এই এই যুদ্ধ ঘিরে ইরানকে যতটুকু তারা গুরুত্ব দিচ্ছে, তার একটা বড় কারণ হচ্ছে যে এখনও ইরানে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সন্দেহ যে তাদের কাছে বিপুল পরিমাণে ইউরেনিয়াম রয়েছে, এবং যেই এবং হচ্ছে যে অনেকের ধারণা, অনেক বুদ্ধিজীবী বলার চেষ্টা করেন, অনেকেই বলার চেষ্টা করেন যে ইরান পারমাণবিক অস্ত্র একেবারে তৈরি করে না ফেললেও এটি তৈরি করার কাছাকাছি পর্যায়ে ইরান চলে গেছে, অথবা অ্যাটম বোমা তৈরি করেও ফেলতে পারে ইরান, এমনটাও অনেকে আশঙ্কা করছেন। তবে ইরান তার যে মূল শক্তি, যে পারমাণবিক কর্মসূচি, সেখান থেকে এত সহজেই বা এত দ্রুত এটি কম্প্রোমাইজ করে চলে আসবে, আমার কাছে সেটি বিশ্বাসযোগ্য মনে হয় না। কারণ ইরানের আমি যেটি বলছিলাম যে ইরানকে এত গুরুত্ব দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যরা, তার মূল ভিত্তিই কিন্তু হচ্ছে যে ইরানের কাছে পারমাণবিক যেই প্রযুক্তি বা শক্তি সেটি আছে। ফলে সেই জায়গা থেকে ইরান খুব বেশি কম্প্রোমাইজ করবে এটি আমার কাছে মনে হয় না। মার্কিন যুক্তরাষ্ট্র যে নতুন স্ট্র্যাটেজি নিয়েছে সেটি হচ্ছে যে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ দিয়ে ইরানের সাথে সংঘাতটাকে পার করতে পারে কিনা, নতুন করে নিজের যুদ্ধ না করে কয়েকটি দেশকে এখানে ইনভলভ করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। যেটি বোঝা যায় সেটি হচ্ছে যে এখানে একদিকে ওপেক থেকে বেরিয়ে গেছে সংযুক্ত আরব আমিরাত, যার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো। দ্বিতীয়ত হচ্ছে সৌদি আরবে পাকিস্তানের সৈন্য মোতায়েন করা হয়েছে, পাকিস্তানের বিমান বাহিনীর মোতায়েন করা হয়েছে, ড্রোন স্কোয়াড সেখানে মোতায়েন করা হয়েছে সৌদি আরবের নিরাপত্তার জন্য। ফলে সৌদি আরবের সাথে কি ইরানের কোনো দ্বন্দ্ব হবে, এমন একটা শঙ্কাও অনেকেই করছেন যে ইরানের সাথে যুদ্ধ হলে যাতে সেখানে নিরাপত্তার মানে পাকিস্তান এবং সৌদি আরবের সাথে যে চুক্তি, সেই চুক্তির অধীনে যেন সৌদি আরবকে পাকিস্তান নিরাপত্তা দিতে পারে, সেই বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। যদিও পাকিস্তান এই পুরো বিষয়টাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে, তারপরেও সৌদি আরবে এই সময়ে পাকিস্তানের এত বড় সংখ্যায় সেনাবাহিনীর সদস্য 8,000-এর মতো, তারপরে বিমান বাহিনী, ড্রোন, এগুলো মোতায়েন করা একটা নতুন ইঙ্গিত দেয়। এছাড়া কাতারের সাথে তো সম্পর্ক ইরানের এক ধরনের, যদিও আলোচনা চলছে নানানভাবে, কিন্তু সেখানেও দূরত্ব কিন্তু আছে। ফলে এই দেশগুলোর মাধ্যমে আবার ইরানের সাথে এখানে একটা সংঘাত তৈরি হয় কিনা সেই আশঙ্কাও কিন্তু আছে। ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়েই একটা নতুন ডাইমেনশনে নতুন একটা টেনশন কিন্তু অ্যারাইজ করছে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।